12 বছর পার হয়ে 13তে পা দিয়েছি। এর মধ্যে আমরা একটা নির্বাচনই করতে পেরেছিলাম 18 সালে। সেই নির্বাচন আবার ঐক্যফ্রন্টের মাধ্যমে। এইবারে স্বৈরাচারের পতনের পরে সবাই আশা করেছিলেন যে ব্যাপক একটা জাতীয় ঐক্য গড়ে উঠবে নির্বাচন সত্ত্বেও, নির্বাচনের মধ্যেও, কিন্তু সেই রকম কিছু গড়ে উঠেছে তা বলা যায় না। কারণ নির্বাচনে আসলে শেষ পর্যন্ত তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা হয় এবং যে যে দল যতখানি পারেন সাধ্যমতো তাদের কর্মসূচি নিয়ে জনগণের সামনে যায়। আমরা মনে করি এইবারের নির্বাচনের এজেন্ডা হচ্ছে বদলে দাও বাংলাদেশ। আমরা বিশ্বাস করি যতটুকু জাতীয় ঐক্য গড়েছে তার ভিত্তিতে বাংলাদেশকে বদলে দেওয়া সম্ভব। তার জন্যে বাংলাদেশের গণতন্ত্রায়ন, তার সংবিধান, আইনগত বিষয়ে যত কিছু সংস্কার করা সম্ভব, যা সবার মধ্যে ঐক্যের ভিত্তিতে আলোচনার মাধ্যমে অর্জন করা গেছে, তার ভিত্তিতে জুলাই সনদ গঠিত হয়েছে। জুলাই সনদ নিয়েও কিছু কিছু প্রশ্ন আছে, গণভোটের প্রভিশন আছে, গণভোট নিয়েও কেউ কেউ প্রশ্ন করেছেন অনেকগুলো বিষয় নিয়ে, তার পদ্ধতিগত জটিলতা কিংবা সরলতা নিয়ে। তারপরেই আমরা প্রথম আমাদের দলের পক্ষ থেকে আজ আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই, এই গণভোট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই গণভোটে আমরা সবাই যেন নিজ নিজ মন্তব্য ব্যক্ত করি, নিজ নিজ মতামত প্রকাশ করি। কারণ অনেক রক্তের বিনিময়ে আমরা এটা অর্জন করেছি, আমরা একে ব্যর্থ হতে দিতে পারি না। আমরা জানি যে জনগণের ব্যাপক সমর্থনে এটা আরও পরিপুষ্ট হবে, আগামী দিনের সংস্কারে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক দলগুলো সবাই প্রায় একই লক্ষ্যে কথা বলছেন, কিন্তু তারপরেও মত পার্থক্যের সুরগুলো সবার মধ্যেই স্পষ্ট হয়েছে। এখন আমরা প্রথম থেকেই বলেছি যে এই ঐক্যের ভিত্তিতে আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেই ঐক্য নির্বাচনের মধ্যে থাকবে না। নির্বাচনে প্রত্যেকেই নিজের নিজের এজেন্ডা আনবেন, কর্মসূচির কথা বলবেন। আমরা আমাদের কর্মসূচি মানে নির্বাচনী ম্যানিফেস্টো অচিরেই ঘোষণা করব, এখনই বলছিলাম। আসলে আমরা এখনো ততখানি প্রস্তুত নই। আমরা মনে করি সংস্কার নিয়ে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে, সেই সংস্কার বাস্তবায়নের ব্যাপারে আমরা একমত আছি। তার পেছনে পরিপূর্ণ সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ, কার্যক্রম করা, আমরা সেটা করব। কিন্তু এটাও ঠিক যে সংস্কারের যতগুলো বিষয় ছিল, যেমন 15টা কমিশন ছিল, তার 6টা কমিশন নিয়ে আমরা আলোচনা করেছি। দেশের অগ্রগতি, সমৃদ্ধি, প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের যে বিষয়গুলো, এগুলো তত বেশি করে ছিল না। আমরা মনে করি এই নির্বাচনে জনগণের কল্যাণকর বিষয়গুলো আরও বেশি করে সামনে আসবে। আমরা এর আগেই কল্যাণ রাষ্ট্র গড়ে তোলবার কথা বলেছি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনা অর্থাৎ কর্মসূচি, কোন কর্মসূচির ভিত্তিতে আমরা এটা করতে পারি, তার বক্তব্য আপনাদের সামনে হাজির করেছি। লিফলেট আকারে এটা আমরা কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় প্রচার করছি। যেহেতু আজকে 19 তারিখ, আগামী 20 তারিখে প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। যারা যারা নির্বাচন করবেন না তারা প্রার্থিতা প্রত্যাহার করবেন। আজকে আমরা আমাদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা আপনাদের সামনে ঘোষণা করব, এজন্যই এখানে আপনাদেরকে ডেকেছি। ঢাকা 18, মাহমুদুর রহমান মান্না,
বগুড়া 2, মোফাক্কুল ইসলাম নবাব আমার ডাইনে বসে আছেন, রংপুর 5, একেবারে কবির তো আসেনি, মোহাম্মদ কবির হাসান জামালপুর 4, সিরাজগঞ্জ 1, মোহাম্মদ নাজমুস সাকিব, পাবনা 6, শাহনাজ রানু, চট্টগ্রাম 6, চট্টগ্রাম 9, স্বপন মজুমদার, চাঁদপুর 2, অধ্যাপক এনামুল হক, কুড়িগ্রাম 2, মেজর অবসরপ্রাপ্ত আব্দুস সালাম, রাজশাহী 2, মোহাম্মদ শামসুল আলম ডক্টর, লক্ষ্মীপুর 2, মোহাম্মদ রেজাউল করিম। এই প্রেস কনফারেন্সে যারা উপস্থিত আছেন তাদের কারো কারোর সাথে পরিচয় হয়েছে আপনাদের। মেজর সালাম সর্বডানে, আর তার বাদিক থেকে আমি বলছি মোফাকুল ইসলাম নবাব, তারপর আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ কায়সার, আমি মাহমুদুর রহমান মান্না, আমার পাশে প্রেসিডেন্ট সদস্য মির্জা সুলতান রাজা, প্রেসিডেন্ট সদস্য দেলোয়ার হোসেন রাজা, প্রেসিডেন্ট সদস্য মঞ্জুর কাদের, কেন্দ্র কমিটির সদস্য লাকি বেগম। আরও পেশার আছেন কে কে, আমি ঘরে বলি না, শাম্য শাহ, রুবেল, ফিরোজ হাসান রনি, রুহুল আমিন জুয়েল এবং নাজমুল হাসান। এরা সবাই কেন্দ্রীয় কমিটির সদস্য, তারাই শুধু মঞ্চে আছেন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।